প্রথম যে শ্লোকটি বললাম, এ শরীর অনিত্য, সুতরাং অন্যান্য যুগে অন্যান্য ধর্মে অন্যান্য প্রথা ছিল। বর্তমান কলি যুগ জ্ঞান হচ্ছে, বর্তমান কলি যুগ নিত্যং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে, তাই না? কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খা, বাহির ভিতর খাটি। যাই হোক, ওবেলা থেকে জিজ্ঞেস করা হয়নি আপনারা সবাই ভালো আছেন তো, সবাই সুখে শান্তিতে আছেন তো, সবাই সুস্থ আছেন? যাই হোক, কারণ এদিকের মানুষ তো খুব বিপদগ্রস্ত, কখনো ঝড় চলে আসে, কখনো তুমুল বর্ষা, নদী নালার দেশ, বিপর্যয়টা বেশি এদিকে, তাই তার মধ্যেও আমাদের ভালো থাকতে হবে। ভালো কেউ নেই এটা সবাই জানি, কিন্তু তার মধ্যেও ঘাড় নেড়ে বলতে হবে, হ্যাঁ গো আমি ভালো আছি। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে শ্লোকটি বললাম বুঝে নেওয়া গেল, নিত্যং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কাছে, তাহলে তোমার কর্তব্য কি? আমি মানুষ হয়ে জন্মেছি, আমি তো পশু পাখি নই, তাহলে আমার কর্তব্য হচ্ছে ধর্মকে সঞ্চয় করা। এখন মায়েরা বলবে, বাবা সংসারের যা চাপ আর ধর্ম, বাবারা বলবে তুমি কি বুঝবে, সংসার করো তবে তো বুঝবে, সংসার চালাতে যে কি ছুটাছুটি করতে হয় গো গান্ধীজিকে ধরার জন্য। কি মজা দেখো, পশুও ভাত খায়, মানুষও ভাত খায়, তাই না? কুকুর ভাত খায় না? কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। আবার কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চান্দিতে 5 ফোড়নটা দিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুর একটু ঘুরে, ও এ পাশে লোক আছে না, ওমা, একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়ার পর 2টো করে এঁটো ভাত দেবেন, ও কিন্তু রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। অতএব কলিযুগে ভাই বোনেদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, কারো বাবা মা যদি ঋণ করে মরে গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ওই ঋণটাকে শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? কি করে বুঝবেন? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, যে নামে আপনাকে ও চেনে, ওর যে নামটা আপনি চেনেন সেই নামে ওকে একবার ডেকে দেবেন, যে নামে ও পরিচিত। লালু এদিকে আয়। ও যেখানেই থাক আওয়াজ দিতে শুরু করে দেবে। বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, কুকু করবে, আপনার পা চাটবে। চলুন সংলাপ কি বলছি শুনি। আপনারা যেটা কাটা কাটা ইউটিউবে শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না।
মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়, কৃষ্ণ প্রেম যার তাই গৌর প্রেমানন্দে হরি বল। তারে মানুষ কর, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে মানুষের ডেফিনেশন বোঝা গেল, মানুষ কাকে বলবো। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। সেজে গুজে হাতে ডান হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি আছে, ট্রেনে উঠলে ইংলিশ পেপার কিনে ফেললো, ভাববেন না ওটাই মানুষ। হ্যাঁ, কখন বোঝা যাবে মানুষ না অমানুষ? বললে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত, যতক্ষণ পোশাক আশাক পরে আছে বোঝা যাবে না, কিন্তু কিঞ্চিত ন ভাস্যতে, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান 13টা বছর, একাদশমাং ব্রজতাস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডবরথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন। কেন? শুধু জগৎকে জানাতে হবে ধর্মটা কি। 13 বছর যখন পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে, পিছনে পিছনে অর্জুন যাচ্ছে। ও সখা, বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বলে, আর 1 সেকেন্ডও টাইম তোমায় দেবো না। 13 বছর তোমার ঘরে ছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে না, আজকে যাবার সময় রাস্তায় বেরিয়েছি, এখন তোমার জিজ্ঞাসা পড়লো কি? এটা হয়নি? আরে আমাদের বাড়ির ছেলে তো, যেমন আমি বলছি, আমার গ্রামে কীর্তন হয়, বহু ভালো ভালো দল আসে, কীর্তন হয়। তাই করে কি, 15-20 দিন কি 1 মাস আগে আমাকে হঠাৎ বলবে, দাদা তুমি একটু গান করে দাও না। আরে ভাই, 15 দিন আগে বললে হয়? আমার তো 1 বছর আগে থেকে সব কন্ট্যাক্ট। আগামী ফাল্গুন প্রায় শেষের পথে, আগামী চৈত্রও তাই। তা তুই এখন এই চৈত্র মাস পড়লে চৈত্র মাসের কথা, তাহলে একটা কোনো দল করে দাও। আরে 15 দিন বাকি, আর দল কোথা পাবো? ভালো দল সব তো বায়না হয়ে গেছে। তুমি বললে হয়ে যাবে, মুরগির মোয়া। এরা ভাবে কি ঘরের ছেলে, বললেই হবে। এতদিন অর্জুনের কাছে কৃষ্ণ ছিল, অর্জুনের একবারও জানার চেষ্টা ছিল নি যে ধর্মতত্ত্বটা কি। সখা আমাকে একটু বুঝিয়ে বলো। যেদিন ভগবান চলে যাচ্ছে, অর্জুন বলছে, ও সখা বলে যাও না। কি বলো বলো না। ও মায়েরা, যখন তোমরা কোথা বেরো, বাচ্চাদের বাইনে ধরে নে, ওমা যাবো। এই না, তুই যাবি না, ঘরে থাক, আমি আধ ঘন্টার মধ্যে চলো। ওমা যাবো। মায়েরা তখন কি করে? এসে ধুমধুম করে পিঠে দুটো দেবে। দেওয়ার পরেও যদি বাচ্চা কাঁদে, ও মা যাবো, তখন হাতটা ধরে গিড়গিড় করে টেনে নিয়ে চলছে, চল। এখন ও কৃষ্ণ বলবে না, অর্জুনও ছাড়বে না। ও সখা বলো না, বলো না ধর্মতত্ত্ব। ভগবান দেখলেন এ তো বলতে বলতেই যাবে আমার সঙ্গে, কি করব? কিছু একটা বলে ভাগি দিয়ে আজকে, তাই না? কিছু একটা তো বলে ভাগাতে হবে। এই অর্জুন, বলো সখা। এই যেটা প্রশ্ন ওটাই উত্তর, যা।
যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এখন অর্জুন তো বুঝতে পারছেন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। দিন রাত কান্না করছে অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর, কি করে হবে? ভগবান তখন স্বপ্নে অর্জুনকে বলছে, তুই বারবার বলতে থাক না, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই, কি গো? ও মশাই, হ্যাঁ বল। বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই মরে গিয়ে নয়, ও মোরে বানানটা হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। হরি। আর আমি যে বানানটা বলেছি ময়কার রয়কার, মোরে মানে আমাকে, আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। আস্তে। তাহলে বুঝে নেওয়া গেল ধর্মটা কি। ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম। তাহলে বুঝে নেওয়া গেল তো ধর্ম তত্ত্বটা কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হরি নাম শুনলে যেমন ধর্ম, দান করলে ধর্ম, কীর্তন গাইলে ধর্ম, পূজা করলে ধর্ম, সবই তো ধর্ম, তাই না? হ্যাঁ, দান করলে ধর্ম নয়? হ্যাঁ অবশ্যই ধর্ম। আপনি গরিব দুঃখীদের দান করছেন, তবে আমি প্রতি বছর দান করি। আমার শালীকে পুজোর সময় একটা করে কাপড় কিনে দিই, এটা দান করা না? দান করা না? বাহ 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 বাহ। যাহার সঙ্গে রক্তের সম্বন্ধ নাই, দিন দুঃখী কাঙাল দরিদ্র যেজন, তাহাকে কিছু দিলে বলা হয় দান করা। শালীকে দিয়েছি, দান করেছি ওটা। আবার দান করলে হবে না, দানের আবার তিনটে ফিরিস্তি, তিনটে পথ। কিরকম তিনটে পথ ভালো করে বুঝে নিন। সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। বলে এত ঝামেলা? হ্যাঁ, তুমি দান করলেই পূর্ণ হয়ে যাবে এটা ভেবো না। সাত্বিক দানটা কিরকম, রাজসিক দানটা কিরকম, তামসিক দানটা কিরকম, আগে বুঝতে হবে তুমি কোন দানের মধ্যে পড়ছো। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হলো সাত্বিক দান। তামসিক দান মোটেই ভালো নয়, রাজসিক দান সেও ভালো নয়। তামসিক দান কোনটা? ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির হচ্ছে, আপনাকে সে বলল দাদা কিছু যদি অর্থ দেন খুব ভালো হয়। শোন, কিছু কেন, আমি 20,000 টাকা দেবো, কিন্তু মন্দির কমিটি থেকে অনুপকে বাদ দিয়ে দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে আমি একজনের মনে কষ্ট দিতে চাইছি টাকা দিয়ে, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান 20-30 যা চালবি আমি দেবো, কিন্তু ঢোকার মুখে যেন পাথরের ওপর বড় করে আমার নামটা লেখা থাকে। সাত্বিক দান ডান হাত দেবে, বাঁ হাত জানবে না। তোকে দান দিচ্ছি, 10 দিচ্ছি কি 20 দিচ্ছি কি 30 দিচ্ছি, তুই আর আমি জানবো, তৃতীয় ব্যক্তি কেউ জানবে না। কেন? এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বোঝা গেল? সেও হয়, কিন্তু দানটা যেন সৎ দান হয়। কিরকম? जो परमीत हरे सदा सो बहु दान किया।
जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারেননি না? শাস্ত্র বলছে যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি। जो परवीत हरे सदा सो बहु दान कियान किया। जो परोदार हरे सदा যে সর্বদা নোংরা কাজে পরে দ্বারে ব্যস্ত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর 3 নম্বরটা বলবো মায়েদের জন্য, जो महू में परचा कली। ও চম্পার মা এদিকে দেখো, খালি গল্প করতেছে, এদিকে তাকা, ওদিকে কি গল্প রাত্রে করবে 10টার পর। এটা তোমাদের জন্যই বলছি। जो महू में हरि जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা পরহিংসা পরনিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বোঝা গেল? তাহলে চলুন এইবার দুটি মেয়েতে ঝগড়া বেঁধেছে। আস্তে বলবে মেয়ে ছেলে, শুনবে মেয়ে ছেলে, মাঝখানে আমি শুধু ঘটকালিটুকু করবো। হ্যাঁ, আমি বোঝাতে পারবো না, আপনারা বুঝে নেবেন। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন তো? এদিকে লাগে না? লাগে মাঝে মাঝে। ওরে বাবরে, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। হ্যাঁ, তুই আমার ক্ষমতা জানিস নি তো এখনো? হ্যাঁ, ফাটি ফেলবো একবারে। হ্যাঁ, কোমরে না কাপড় বাঁধলে আমি আবার ঝগড়া করতে পারি না। মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না। ও মায়েরা, এইবার চলুন আগে বলি, আপনারা এই যে বাসে ট্রেনে ট্রামে গাড়িতে নৌকায় যান, যদি কোনো রূপের মানুষকে দেখেন বাড়িতে এসে গল্প করেন না? গল্প করেন না? সে কি, আমরা তো মোটামুটি কাউকে সুন্দর বা সুন্দরী দেখলে বাড়িতে গিয়ে গল্প করি। জানো গো, যেতে যেতে একজনকে দেখলাম, কি সুন্দর, দেবতার মতো দেখতে। এরম করে বলেন না, এইভাবে বলেন, জানিস একজনকে দেখলাম রে, কি সুন্দর দেখতে। কেঁদে বলেন না হেসে বলেন? সত্যি বলবেন। কি গো, কেঁদে না হেসে? হেসে বলি, একদম সত্যি কথা বলেছে। আজকে যিনি দেখেছে বিষ্ণুপ্রিয়া বলবে কি কেঁদেই পাগল। ও প্রিয়া, হয় কেঁদে নে, না হয় বল কি দেখলি। শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা রে পামাগা রে গাসা রে মা পানি সান পানি সারে মাগা সারে নিসা নিদা পা ধা পামাগা রে মা পানি সান পাধা মা পা গা মা রে গা সারে নিসা দামিনী দাম দেশ দমন রুচি দরশয়ে দামিনী রাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর বগিরা 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 দূরে গেয় দর বগিরা। পরে ছবি তুলবে, এখন রেখে দাও, পরে তুলবে, লাস্টে তুলে দেবো। আগে তোমাকেই জিজ্ঞেস করবো, কটা দ বলেছি আমি বলতে হবে। বাবা বললো আমি ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনায়, তারা ফার্স্ট বেঞ্চিতে বসে। কটা দ বললাম? আচ্ছা, এই পাশে জিজ্ঞেস করি, এরাও ফার্স্ট বেঞ্চিতে যায়, কটা দ বলেছি?
কতগুলো দ বললাম গো? হায় হায়, এ তো রূপগান বুঝতেই পারবে না এরা। আরেকবার বলবো, গুনে নেবে? বলছি আরেকবার গুনে নাও। দামিনী দাম দমন রুচি দর সই দর কি বাপ। কটা? 5টা? ঠিক গুনেছো তো? কটা বললাম? বলো বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় নেই, বলো। 5টা। ফার্স্ট ক্লাস ভুল বলেছে, কোনো অসুবিধা নেই। আর এ পাড়া কেউ বলবে? 8টা। বলুন। 7টা, একদম পারফেক্ট উত্তর। দামিনী দাম দমন রুচি দর সয়ে দূরে গেও দর কপি বাপ। এই 8টা হলো না কেন? 6টা হলো না কেন? বলছি 7টা। 7-এর তত্ত্ব কি ছিল? আস্তে, একে চন্দ্র, 2-এ পক্ষ, 7-এ কি ছিল? 7-এর সমুদ্র। এই কাঞ্চনা, 7টা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয়, তবু আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। তাই গৌর হরিব। কাঞ্চনা বলছে তুলনা করেই ছাড়বো, আমার কাছে 5টা জিনিস আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কর। দামিনী মানে 1 নম্বর তুলনা। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে মালাই ধরা হবে, বিদ্যুতের মালা। এই কাঞ্চনা, আকাশে যে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুতের মালাকে যদি একত্রিত করা হয়, একত্রিত করা, ওই বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করে। দূরে পরাজয় স্বীকার করে। দূরে গেও দর্প কি তাপ, মদনের দর্প সেও চূর্ণ হয়ে গেল। 1টা। 2। কাঞ্চনা বলছে দ্বিতীয়টা বলি, এবার জিতবো। দ্বিতীয় কিসের সঙ্গে তুলনা হবে? সোন কুসুম তাহে কিসে বাগন রে। সোনকো সুমতাহি না বলিস না রে, বলিস না রে, ও কাঞ্চন। সোন কুসুম তাহে। এই আস্তে, পৃথিবীতে জাতীয় ফুল কি? পদ্ম। বাহ। রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে আপনাদের? কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বিশ্বকবির কবিতা ছিল না? মাস্টারমশাই তো বাড়ি বলে এগুলো বলছে। আস্তে। তাহলে পদ্ম ফুলের সঙ্গে বা ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করবো এবার। এই শোন, ফুলে কাঁটা ভরা আছে। পৃথিবীতে দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ ফুল, সেও কাঁটা ভক্তি। কাঞ্চনা বলছে অনেক ফুল আছে, কাঁটা নেই। বেল, জুঁই, বেল ফুলের গন্ধ সুন্দর না, তাতে তো কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ সুন্দর, কাঁটা নেই, তাতে পোকায় ভরা। ও মাইরা, যারা বাড়িতে পুজো করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বাড়িতে যখন পুজো করবেন, বাজার থেকে ফুল কিনে এনে ভগবানকে না দিয়ে আপনার মন ফুলটাকে ভগবানকে দিয়ে দেবেন। কেমন? না না, আমি ভুল বলছি। এখানে যদি কোনো ফুল ব্যবসায়ী থাকে রাগারাগি করবে, প্রচুর মারবে। দরকার নেই। আপনারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন, কারণ মন ফুলটা দেখতে পারবেন না। কেন দিতে পারবো না? আস্তে। বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে, আপনি বাঁচবেন কি করে?
কাঞ্চনা বলছে মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, ওরে মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই কটা কাঁটা বললাম? 5টা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। বোঝা গেল না গেল না? আচ্ছা ভেঙে বলছি, জাতির অহংকার, দেখেছো তো কি আছে এটা? ব্রাহ্মণ, ব্রাহ্মণ। বাবা, পয়ের পাশে 2.5 মণ। জাতের অহংকার থাকবে না? আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? ও ভাই, তুমি কাদের? মুচি মুচি নিয়ে হরিনাম আপনি যাও। এইটা আগে ছিল, জানেন তো? কোন ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না। বাপ রে বাপ, একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল। চন্ডাল আর ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে। কিরকম জানো? এই দেখো, শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব, ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে। এখন সবাই তো যাবে না, যারা একটু গোড়া বৈষ্ণব, গোড়া বৈষ্ণব বোঝেন তো, যাত্রার হাতে খাবে না। মহাপ্রভু কিন্তু বৈষ্ণব দিয়েই রান্না করাচ্ছে। কে রাজ্যে? নবদ্বীপে খোলা বেচা শ্রীধর ঠাকুর সুন্দর করে একদম কলা মোচা থোড় টোড় সুন্দর করে রেঁধেছে, যেগুলো মহাপ্রভুর প্রিয়। বৈষ্ণবরা যাবে না, মহাপ্রভু যুক্তি করলেন। হ্যাঁ, চন্দ্রশেখরের সঙ্গে মেসমশাই কি করলেন?